আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি, মুভিটা হয়তো তুমি আগে দেখেছো যদি তুমি মাঙ্কি কিং এর ফ্যান হয়ে থাকো। সো আজকে আমি চাইনিজ অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটা চাইনিজ মুভি হলেও বক্স অফিস ফাটিয়ে দিয়েছিল। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তো মুভিটা শুরু হয় নদীর পাশে একটা গ্রামে, যেখানে আমরা দেখতে পারি একটা ছোট্ট মেয়ে পানি নিয়ে খেলা করছে। তখন ওখানে ওর বাবা আসে অ্যান্ড ওকে বলে, আমি এখন মাছ ধরতে যাচ্ছি, তুমি এখান থেকে চলে যাও, নাহলে শয়তান এসে তোমাকে ধরে নিয়ে যাবে। তখন ওই মেয়েটা বলে, শয়তান বলে কিছুই হয় না। তখন ওর বাবা চুপি চুপি পানিতে নেমে পানির নিচ থেকে এমনভাবে আসে যে মেয়েটা ভয় পেয়ে কান্না শুরু করে দেয়। তখন ওই মেয়েটির বাবা তার মেয়েকে খুশি করার জন্য পানির ভিতরে নানা অঙ্গভঙ্গি করতে থাকে, আর এটা দেখে ওই মেয়েটি হাসতেও থাকে। হঠাৎ আমরা দেখতে পারি ওই ব্যক্তিকে কি জানে একটা টেনে নিয়ে যাচ্ছে, আর মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তির শরীর থেকে রক্ত বেরোতে শুরু করে অ্যান্ড সে গায়েব হয়ে যায়। এটা দেখে গ্রামবাসী আতঙ্ক হয়ে তারা একটা মং বা তান্ত্রিককে ডেকে আনে, যে বিষ জাতীয় একটা বোম ফেলে ওই নদী থেকে বিশাল একটা মাছকে মেরে ফেলে। তখন সে ওই গ্রামবাসীর উদ্দেশ্যে বলে, আমি শয়তানকে মেরে ফেলেছি, আপনারা চাইলে এখন থেকে নদীতে নেমে মাছ ধরতে পারেন। গ্রামবাসী তখন খুশি হয়ে ওই মংকে টাকা পয়সা দিতে থাকে। আসলে এই ব্যক্তি একজন ভুয়া মং, সে কোনো প্রকার শয়তান ধরতে পারে না। তখনই ওখানে জুয়াংজ্যাং নামে একটা ছেলে আসে। তো জুয়াংজং একজন বুদ্ধিস্ট মং, সে জায়গায় জায়গায় সফর করে খারাপ শয়তানদের ধরে বেড়ায়। তো জুয়াংজ্যাং সবার উদ্দেশ্যে বলে, এটা কোনো শয়তান না, এটা একটা সাধারণ মাছ, আসল শয়তানটা এখনো পানির ভিতরে আছে। তো জুয়াংজ্যাং ওদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে, বাট তারা কেউ জুয়াংজ্যাংয়ের কোনো কথাই শুনে না। আর ওই ভুয়া তান্ত্রিক সবাইকে বলে, এই ছেলেটিও ওই শয়তানের সাথে যুক্ত আছে, ওকে ধরো। তখন গ্রামবাসী জুয়াংজ্যাংকে ধরে হাত বেঁধে উপরে ঝুলিয়ে রাখে। তারপর তারা শয়তানের হাত থেকে বাঁচতে পেরেছে ভেবে নদীতে নেমে উল্লাস করতে থাকে। বাট জুয়াংজ্যাং খেয়াল করে ওই শয়তানটা আবারও ফিরে আসছে। সে তখন সবাইকে নদী থেকে উঠে যেতে বলে, কিন্তু কে শোনে কার কথা। তাও ওরা নদী থেকে উঠে না, বরং আরো লাফালাফি করতে থাকে। হঠাৎ ওই শয়তানটা এসে একটা মহিলাকে ধরে নিয়ে যায়, যেটা একটা বিশাল ফিশ ডেমন। তো সবাই ওই শয়তানটার ভয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকে, আর ওই শয়তানটা একে একে মানুষকে ধরে নিয়ে যেতে থাকে এবং ওই বাচ্চাটাকেও ধরে নিয়ে যায়, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। দেন জুয়াংজ্যাং নিজেকে দড়ি থেকে ছুটিয়ে এক পর্যায়ে এসে সে ওই শয়তানটাকে ধরে ফেলে। তো ওই শয়তানটা ফিশ ডেমন থেকে মানুষে পরিণত হয়ে যায়। তো ওই ব্যক্তি কেন শয়তানে পরিণত হয়েছিল সেটা আমরা একটু পরে জানতে পারবো। তো জুয়াংজ্যাং ওই শয়তানকে সামনে বসিয়ে তার কাছে থাকা 300 নার্সারি রাইমস বই থেকে ছড়া পড়তে থাকে। সে মনে করে প্রত্যেকটা শয়তানের ভিতরে একটা ভালো আত্মা আছে, আর সেই আত্মাকে ছড়ার মাধ্যমে ভালোবাসা দিয়ে জাগিয়ে তোলা যায়, তাহলে দানব নিজে থেকেই ভালো হয়ে যাবে। বাট ওই শয়তান জুয়াংজ্যাং এর ছড়া শুনে রেগে যায় অ্যান্ড তাকে মারতে থাকে। তখন ওখানে মিস দুয়ান নামে একটা মেয়ে আসে। কথা নেই বার্তা নেই, সে কয়েক সেকেন্ডের ভিতরে ওই শয়তানকে বন্দি করে ফেলে। তারপর দুয়ান জুয়াংজ্যাংকে বলে, তুমিও কি ডেমন হান্টার? তুমি এইসব কোথা থেকে শিখেছো? তখন জুয়াংজ্যাং বলে, এই বই থেকে, যেটা আমাকে আমার মাস্টার দিয়েছে। তো ওই বইটা দেখে দুয়ান হাসতে থাকে অ্যান্ড বলে, তুমি এই সাধারণ ছড়ার বই দিয়ে শয়তান ধরো? সামান্য ছড়ার বই দিয়ে যদি শয়তান ধরা যেত তাহলে সবাই ডেমন হান্টার হতো। আর ওই গ্রামবাসী তখন মিস দুয়ানকে সম্মান টাকা পয়সা দিতে থাকে। তারা মনে করে মিস দুয়ানি তাদেরকে ওই শয়তানের হাত থেকে বাঁচিয়েছে। আর জুয়াংজ্যাং ওখান থেকে একরাশ হতাশা নিয়ে তার মাস্টারের কাছে চলে আসে অ্যান্ড সে তার মাস্টারকে বলে, মাস্টার আমি আবারও ব্যর্থ। তখন ওর মাস্টার বলে, আমি জানি আজকে তুমি যেই শয়তানের সাথে লড়েছো সে একসময় সৎ এবং অনেক ভালো মনের মানুষ ছিল। একদিন সে নদীতে একটা বাচ্চা জীবন বাঁচাচ্ছিল, কিন্তু মানুষ মনে করে সেই বাচ্চাকে কিডন্যাপ করতে এসেছে, তাই তাকে মেরে লাশ নদীতে ফেলে দেয়। ওই দিন থেকে সে একটা শয়তানে পরিণত হয়ে যায়। তখন জুয়াংজ্যাং ওর মাস্টারকে বলে, মাস্টার এই বইটা কি আসলেই এত শক্তিশালী? আমিও অন্য হান্টারদের মতো শয়তানদের মেরে ফেলতে চাই। তখন ওর মাস্টার বলে, শয়তানদের মেরে ফেলাই আসল সমাধান না, আমাদের শয়তানের খারাপ দিকটা সরিয়ে ভালো দিকটা জাগিয়ে তুলতে হবে। তখন জুয়াংজ্যাং কান্না করতে থাকে, কারণ তার সামনেই অনেকেই মারা গেছে, কিন্তু জুয়াংজ্যাং কিছুই করতে পারেনি। যাই হোক, দেন আমরা একটা ছেলে আর একটা মেয়েকে দেখতে পাই। তারা জঙ্গলে একটা রেস্টুরেন্টে খেতে এসেছে, যেটা ভিতর থেকে অনেক সুন্দর ছিল। তখন ওদের কাছে একটা ব্যক্তি আসে
অ্যান্ড ওদেরকে বলে বর্তমান রেস্টুরেন্ট একদম ফাঁকা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই রেস্টুরেন্ট একদম ভরে যাবে। আর এখন আমি তোমাদের এমন একটা খাবার দেখাবো যেটা দেখলে তোমাদের মুখ দিয়ে পানি পড়ে যাবে। তো ওরা অনেকগুলো শুকর রোস্ট করা দেখতে পায়। তো শুকরগুলো খাওয়ার সময় ওরা বলে এগুলো অনেক টেস্ট হয়েছে, এগুলো কি আপনি বানান? তখন ওই ব্যক্তি বলে না, এগুলো এই রেস্টুরেন্টের মালিক বানায়। তখন ওখানে ওই রেস্টুরেন্টের মালিক আসে, যিনি দেখতে অনেক সুন্দর। তো ওই মেয়েটি ওনার প্রেমে পড়ে যায় অ্যান্ড তার প্রশংসা করতে থাকে যে আপনি এত সুন্দর খাবার বানান কিভাবে। তো ওই রেস্টুরেন্টের মালিক কোনো কথাই বলে না, একদম চুপ থাকে। কিন্তু একটু পরে সে মুখ খুলে অ্যান্ড ওরা দুজন দেখতে পায় এই রেস্টুরেন্টের মালিক আসলে একজন শয়তান। অ্যান্ড ওরা আরও দেখতে পায় ওই শুকুরগুলোর সাথে মানুষদেরও রোস্ট করা হচ্ছে। অ্যান্ড কিছুক্ষণ পর ওই শয়তান ওদেরকেও মেরে ফেলে। যাই হোক, একটু পরে ওখানে জুয়াংজ্যাং আসে। তো বরাবরের মতোই ওর কাছে একটা মেয়ে আসে অ্যান্ড ওকে গাইড করতে থাকে যে আপনার ভাগ্য অনেক ভালো যে আপনি এই রেস্টুরেন্টের খবর পেয়েছেন। দেখছেন এখানে কত মানুষ তারা আমাদের এই স্পেশাল খাবার এনজয় করছে। বাট আমরা দেখতে পারি জুয়াংজ্যাং সব বুঝতে পেরে যাচ্ছে এই এতগুলো মানুষ যারা খাবার খাচ্ছে তারা আসলে মৃত, কেউ জীবিত নেই। অ্যান্ড জুয়াংজ্যাং এটাও দেখতে পায় শুকুরের সাথে মানুষদেরও রোস্ট করা হচ্ছে। তখন জুয়াংজ্যাং ওই মেয়েকে বলে আমি একজন ডেমন হান্টার, তোমার খেলা এখানেই শেষ। এই বলে জুয়াংজ্যাং ওই মেয়েকে দুটা পাঁচ মেরে ভয় পেতে থাকে। তখন ওখানে আবারও দুয়ান চলে আসে অ্যান্ড আস্তে আস্তে সে সকল শয়তানদের মারতে থাকে। হঠাৎ সেখানে সেই রেস্টুরেন্টের মালিক চলে আসে অ্যান্ড দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। বাট ওই শয়তানটা বিশাল আকৃতির একটা শুকুরে পরিণত হয়। সে অনেক শক্তিশালী ছিল, যার জন্য দুয়ান ওকে বন্দি করতে পারে না অ্যান্ড তাদেরকে ওখান থেকে পালিয়ে আসতে হয়। তো তারা পালিয়ে একটা নদীর পাড়ে আসে, যেখানে আমরা দেখতে পারি দুয়ান আঘাত পেয়েছে। এই নিয়ে ওরা কথা বলতে থাকে। হঠাৎ দুয়ান চোখ বন্ধ করে জুয়াংজ্যাং এর দিকে এগিয়ে আসে। তখন জুয়াংজ্যাং বলে তোমার কি হয়েছে, তুমি এমন করছো কেন? তখন দুয়ান বলে বুদ্ধু, যখন কোনো মেয়ে তোমার সামনে তার চোখ বন্ধ করবে তার মানে সেই মেয়ে কি চাইছে। এই বলে দুয়ান জুয়াংজ্যাংকে তার নিজের দিকে টানতে থাকে আর জুয়াংজ্যাং ভয় পেয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। যাই হোক, দেন জুয়াংজ্যাং আবারও তার মাস্টারের কাছে চলে আসে। এইবার তার মাস্টার তাকে জানায় তুমি গতকাল রাতে যে শুকুরের সাথে লড়েছো তার নাম কেল হক। সে একসময় অনেক ভালো একজন মানুষ ছিল, কিন্তু তার চেহারা ছিল শুকুরের মতো, যার জন্য ওর ওয়াইফ অন্য আরেকজনের সাথে পালিয়ে যায় অ্যান্ড তারা দুজন মিলে কেল হককে মেরে ফেলে। তারপরও শয়তান হয়ে যায়। তখন জুয়াংজ্যাং বলে কেল হক অনেক শক্তিশালী, ওকে আমি হারাতে পারবো না। তখন ওর মাস্টার বলে ওকে মারতে হলে ওর থেকেও বড় শয়তান লাগবে, মাংকি কিং, যাকে বুদ্ধা 5 ফিঙ্গার মাউন্টেনে 500 বছর ধরে বন্দি করে রেখেছে। একমাত্র ওই কেল হককে হারাতে পারবে। তুমি যাও এর জন্য ওকে রাজি করাও, কিন্তু মাংকি কিং অনেক শয়তান, তার সাথে চালাক এবং হিংসুটে। তখন জুয়াংজ্যাং বলে তাহলে ওনাকে রাজি করাবো কিভাবে? তখন ওর মাস্টার বলে তোমার বুদ্ধি আর এই বই দিয়ে। এখানে একটা কথা বলে রাখি, মাংকি কিংকে কেন 500 বছর ধরে বন্দি করে রেখেছে অ্যান্ড তাকে কেন শয়তান বলা হচ্ছে জানতে চাইলে মাংকি কিং এর পার্ট 1 দেখতে পারেন। আমি ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যাই হোক, জুয়াংজ্যাং 5 ফিঙ্গার মাউন্টেনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। তো সেখানে যাওয়ার সময় জুয়াংজ্যাং একটা ফাঁদে আটকা পড়ে যায়। তখন ওখানে অদ্ভুত একটা গাড়ি এসে দাঁড়ায়। তো সেই গাড়ি থেকে কিছু মানুষ বের হয়, যারা জুয়াংজ্যাং এর আগে অনেককেই বন্দি করেছে, তার মধ্যে দোয়ানও রয়েছে। তো ওরা বলে আমরা এখানে পশ্চিম থেকে শয়তানদের শিকার করতে এসেছি, শুধু ডেমন না, ডেমন হান্টাররাও আমাদের শত্রু, আমরা দুজনকেই মেরে ফেলি। তখন ওরা একজনকে জিজ্ঞেস করে তুমি কি ডেমন হান্টার? তখন ও বলে না। তখন ওরা ওই ব্যক্তিকে মেরে ফেলে আর বলে আমি মিথ্যাবাদীদের পছন্দ করি না। দেন ওরা জুয়াংজ্যাংকে জিজ্ঞেস করে তুমি কি ডেমন হান্টার? তখন দুয়ান বলে আরে না, ও তো আমার স্বামী, আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল তাই সে আমাকে এখানে নিতে এসেছে। আর জুয়াংজ্যাং এর 300 নার্সারি বই দেখিয়ে বলে এ তো একজন মিউজিক টিচার। তখন ওরা বলে তোমরা যদি স্বামী স্ত্রী হও তাহলে একে অপরকে জড়িয়ে ধরো। অ্যাকচুয়ালি এই সমস্ত কিছু সাজানো একটা নাটক। আসলে দুয়ান জুয়াংজ্যাংকে অনেক ভালোবাসে,
যার জন্য সে এই নাটকটা সাজিয়েছে। বাট জুয়াংজাং সেটা টের পেয়ে যায়। তখন দুয়ান বলে, আমার কাছে আর কোনো উপায় ছিল না, আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন জুয়াংজাং বলে, দেখো আমি একজন সাধারণ ডেমন হান্টার, আমার একটা লক্ষ্য আছে যেটাকে আমার যে কোনো মূল্যে পূরণ করতে হবে, যার জন্য আমি এইসব প্রেম টেমের চক্করে পড়তে পারবো না। তো দুয়ান জুয়াংজ্যাংকে অনেক বোঝানোর চেষ্টা করে সে তাকে অনেক ভালোবাসে এবং বিয়ে করতে চায়। বাট জুয়াংজ্যাং তার কোনো কথাই শুনতে চায় না। সে তখন ওখান থেকে চলে যেতে লাগে। তখন দুয়ান জুয়াংজ্যাংকে ওর গাড়িতে বন্দি করে রাখে। কিছুক্ষণ পর আমরা দেখতে পারি ওখানে কিয়েল হক এসেছে ওদের মারার জন্য। তখন দুয়ান তার গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, বাট তারা কিয়েল হকের সাথে পেরে ওঠে না। তখন দুয়ান জুয়াংজ্যাংকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর কিয়েল হক ওদের গাড়িটা ভেঙে চুরে ফেলে। তখন জুয়াংজ্যাং দেখে সবাই মাটিতে পড়ে আছে। জুয়াংজ্যাং ভাবে দুয়ান হয়তো মারা গেছে, তাই সে দুয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তখন দুয়ান লাফ দিয়ে উঠে বলে, তোমাকে বুদ্ধ বানিয়েছি, আমি জানি তুমিও আমাকে পছন্দ করো। আর এই দিকে কিয়েল হক ওদের অ্যাটাক করতে প্রস্তুত। তখন ওখানে টাইগার ডেমন আসে। ইনিও একজন ডেমন, বাট ভালো ডেমন। এরা খারাপ ডেমনদের খুঁজে খুঁজে মেরে ফেলে। তো কিয়েল হক টাইগার ডেমনের মায়ের খেয়ে ওখান থেকে পালিয়ে যায়। তখন ওখানে আরো দুজন ডেমন হান্টার আসে, একজনের নাম অ্যালমাইটি ফুট আর একজনের নাম প্রিন্স। তো প্রিন্স বলে, কিয়েল হক অনেক পাওয়ারফুল ডেমন, পূর্ণিমা রাতে ও আরো শক্তিশালী হয়ে যাবে। তো এটা নিয়ে ওদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। যে যার মতো বলতে থাকে, কিয়েল হককে আমি মারবো, ও বলে আমি মারবো। মানে সবাই নিজেকে নিজেকে পাওয়ারফুল দাবি করে অ্যান্ড তর্ক করতে থাকে। তখন জুয়াংজ্যাং বলে, চুপ করো, তোমাদের সবার মধ্যেই পাওয়ার আছে, তোমরা একে অপরের সাথে তর্ক না করে ওকে খুঁজে মেরে ফেলো, না হলে ও পূর্ণিমা রাতে আরো কয়েক গুণ শক্তিশালী হয়ে যাবে, তখন ও আমাদের সবাইকে মেরে ফেলবে। এটা শুনে প্রিন্স জুয়াংজ্যাংকে ভিখারি বলে অপমান করতে থাকে। তখন জুয়াংজ্যাং রেগে যায় অ্যান্ড ওখান থেকে চলে যাওয়ার জন্য দোয়ানের থেকে তার বই চায়। বাট ডোয়ান সেই বইটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। তখন জুয়াংজ্যাং আরো বেশি রাগ নিয়ে ওখান থেকে চলে যায়। দেন সিন কাট হয় অ্যান্ড আমরা দেখতে পারি জুয়াংজ্যাং 5 ফিঙ্গার মাউন্টেনের দিকে ছুটে চলেছে। ঝড় বৃষ্টি কোনো কিছুই তাকে থামাতে পারছে না। এক পর্যায়ে সে ওই মন্দিরে চলে আসে যেখানে মাঙ্কি কিং রয়েছে। তো আমরা দেখতে পারি পদ্ম ফুলের বাগানের নিচে একটা কুয়োতে মাঙ্কি কিংকে বন্দি করে রাখা হয়েছে। তো মাঙ্কি কিং 500 বছর পর কোনো মানুষকে দেখে অনেক খুশি হয়ে যায়। জুয়াংজ্যাং তখন মাঙ্কি কিংকে বলে, আমাকে কিয়েল হককে ধরতে সাহায্য করুন। তখন মাঙ্কি কিং জুয়াংজ্যাংকে একটা মন্ত্র সহ পাথর দেখায় এবং সেটা নিতে বলে। বাট জুয়াংজ্যাং বুঝতে পারে এই মন্ত্রের কারণেই মাঙ্কি কিং এখানে বন্দি আছে, এটা নিলে সে মুক্ত হয়ে যাবে। তো জুয়াংজ্যাং সেটা নিতে রাজি হয় না। তখন মাঙ্কি কিং রেগে গিয়ে ওখান থেকে চলে যেতে লাগে। বাট আমরা দেখতে পারি ওই পদ্ম গাছের শিকড় তাকে শাস্তি দিচ্ছে। তখন জুয়াংজ্যাং বলে, আপনি যদি কিয়েল হককে ধরতে সাহায্য করেন তাহলে হয়তো বুদ্ধা আপনাকে মুক্তি দিতে পারে। তখন মাঙ্কি কিং বলে, তাহলে কিয়েল হককে ধরতে হলে ওকে এখানে আনতে হবে, যার জন্য আমাদের একটা সুন্দরী মেয়ের প্রয়োজন, আর এই সুন্দরী মেয়ের জন্যেই কিয়েল হক এখানে আসবে। তখন আমরা দেখতে পারি ওখানে দুয়ান চলে আসে অ্যান্ড বলে, আমি জানি তোমাদের আমাকে প্রয়োজন। তো কথা মতো দুয়ান নাচতে থাকে আর জুয়াংজ্যাং কিছু একটা বাজাতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওখানে কিয়েল হক চলে আসে। তখন মাঙ্কি কিং কিয়েল হককে ডেকে বলে, কেমন আছো, অনেক বছর পর দেখা হলো আমাদের। এটা শুনে কিয়েল হক তার মাথা মাঙ্কি কিং এর কোর ভিতরে ঢুকিয়ে দেয় অ্যান্ড আমরা দেখতে পারি মাঙ্কি কিং তাকে টেনে ভিতরে নিয়ে নেয়। কিছুক্ষণ পর সেখানে দুয়ান আর জুয়াংজ্যাং গিয়ে দেখে কিয়েল হক ছোট্ট একটা পিগ হয়ে গেছে। তখন দুয়ান কিয়েল হককে বন্দি করে ফেলে অ্যান্ড ওই ফিশ ডেমন আর কিয়েল হককে সে জুয়াংজ্যাংকে দিয়ে দেয়, কারণ জুয়াংজ্যাং শয়তানদের মেরে ফেলে না, সে শয়তানদের ভালো করতে চায়। দেন দুয়ান তার ওই রিংটা জুয়াংজ্যাং এর আঙ্গুলে পরিয়ে দেয় অ্যান্ড বলে, আমি তোমাকে ভালোবাসি অ্যান্ড বিয়ে করতে চাই। বাট জুয়াংজ্যাং বলে, আমি তোমাকে ভালোবাসি না আর বিয়েও করতে চাই না। এই বলে জুয়াংজ্যাং তার আঙ্গুল কেটে ওই রিংটা বের করতে লাগে। এটা দেখে দুয়ান কষ্ট পায় অ্যান্ড সে তার রিং বের করে নেয় অ্যান্ড দুয়ান জুয়াংজ্যাং এর সেই বইটা ব্যাগ দিতে লাগে। সে বলে, 3 দিন ধরে ট্রাই করার পর এই বইটা জোড়া লাগাতে পেরেছি, বাট আমি পড়তে পারি না, এর জন্য এই বইটা উল্টাপাল্টা হয়ে গেছে। তো জুয়াংজ্যাং সেই বইটা নেয় না আর দুয়ান ওখান থেকে চলে যায়। তারপর জুয়াংজ্যাং ওই কুয়ো থেকে বের হয়ে আসে অ্যান্ড সে ওখানে বসে বসে দোয়ানের কথা ভাবতে থাকে। তখন মাঙ্কি কিং জুয়াংজ্যাংকে বলে, আজকে পূর্ণিমা রাত, তাই না? আজ 500 বছর ধরে আমি পূর্ণিমা রাত দেখতে পাই না। তখন জুয়াংজ্যাং বলে,
আপনি কি পূর্ণিমা রাত দেখতে চান? এই বলে জুয়াংজ্যাং ওই কুয়োর মুখের একটা পদ্মফুল ছিঁড়ে ফেলে। আর ভিতরে আমরা দেখতে পারি মাংকি কিং অনেক খুশি অ্যান্ড সে বলে, অবশেষে তুমি আমার জালে ফেসে গেছো। মানে ওই পদ্মফুল ছেঁড়ার কারণে মাংকি কিং ওখান থেকে মুক্তি পেয়ে যায় অ্যান্ড সে অহংকার দেখাতে থাকে। সে বলে, ওই পদ্মফুলই আমাকে এখানে বন্দি করে রেখেছিল, এখন আমি সারা জীবনের জন্য বুদ্ধা থেকে মুক্তি পেয়ে গেছি। তখন জুয়াংজ্যাং বলে, এত খুশি হওয়ার কিছু নেই, বুদ্ধা এখনো এখানে আছে। এটা শুনে মাংকি কিং জোরে একটা চিৎকার দেয়, যার কারণে জুয়াংজ্যাং দূরে গিয়ে পড়ে অ্যান্ড তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। তখন জুয়াংজ্যাং হাত বেঁধে প্রার্থনা করতে থাকে। বাট মাংকি কিং বুদ্ধার উপরে এতটাই রাগান্বিত যে সে জুয়াংজ্যাং এর সব চুল টেনে টেনে ছিঁড়তে থাকে। সে জুয়াংজ্যাংকে প্রার্থনা করতে দিবে না। বাট জুয়াংজ্যাং কিছুতেই হার মানে না, সে বুদ্ধার উপরে বিশ্বাস রাখে এবং প্রার্থনা করতে থাকে। তখন ওখানে ওই 3 ডেমন হান্টার আসে মাংকি কিংকে মারতে। তারা এতটাই কনফিডেন্ট ছিল যে তারা একে অপরের সাথে তর্ক শুরু করে দেয় যে মাংকি কিংকে আগে আমি মারবো, আরেকজন বলে না আমি আগে মারবো। বাট ফাইটের সময় আমরা দেখতে পারি ওরা 3 জন মাংকি কিং এর কিছুই করতে পারে না, বরং একে একে সবাই মাংকি কিং এর হাতে মারা পড়ে। দেন মাংকি কিং জুয়াংজ্যাং এর কাছে আসে অ্যান্ড তাকে বলে, ওদেরকে তো মেরে ফেলেছি, এবার তোমার পালা। তখনই ওখানে দুয়ান আসে অ্যান্ড সে বলে, তোমার সাহস কিভাবে হলো জুয়াংজ্যাং এর সাথে এমন করার? তখন জুয়াংজ্যাং দুয়ানকে বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি ওর সামনে টিকতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও। বাট দুয়ান জুয়াংজ্যাং এর কোনো কথাই শুনে না, সে মাংকি কিং এর সাথে ফাইট করতে যায়। অবশ্যই দুয়ান মাংকি কিং এর সাথে পেরে উঠবে না, তো মাংকি কিং তাকে মেরে ফেলে। বাট মরার আগে দুয়ান জুয়াংজ্যাং এর সাথে একটু কথা হয়, যেখানে আমরা বুঝতে পারি জুয়াংজ্যাংও দুয়ানকে অনেক ভালোবাসতো, সেও দুয়ানকে বিয়ে করতে চাইতো। যাই হোক, দুয়ান মারা যায়। এতে জুয়াংজ্যাং খুব কষ্ট পায় অ্যান্ড সে দুয়ানের ওই রিংটা খুলে নেয়। আর এইদিকে মাংকি কিং আবারও জুয়াংজ্যাংকে মারতে আসে। বাট মনে আছে দুয়ান জুয়াংজ্যাং এর একটা বই ছিঁড়ে ফেলেছিল এবং সেটা আবার জোড়া লাগিয়েছিল। তো ওই জোড়া লাগানোর কারণে এই বইটা এবার একটা সূত্রতে পরিণত হয়ে যায়, যে সূত্রের সাহায্যে মাংকি কিংকে বশে আনা যাবে। তো জুয়াংজ্যাং সেই সূত্রটা পাঠ করতে থাকে আর তখন বুদ্ধার একটা প্রতিচ্ছবি এসে মাংকি কিংকে আবারও বন্দি করে নেয়। দেন আমরা দেখতে পারি মাংকি কিং সুন্দর একটা জায়গায় বসে আছে। তখন সেখানে জুয়াংজ্যাং আসে অ্যান্ড তাকে কিছু একটা বোঝায় আর দোয়ানের ওই রিংটা সে মাংকি কিং এর মাথায় পরিয়ে দেয়। যাই হোক, দেন আমরা জুয়াংজ্যাং, তার মাস্টার এবং মাংকি কিং সহ ওই 2 ডেমনকে দেখতে পাই। তো এরা 4 জন মিলে নতুন একটা জার্নির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এই মুভিটার নেক্সট পার্ট মানে ওদের নতুন জার্নিটা কেমন হবে সেটা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসবো। সো আজকের জন্য বাই।